Hello everyone, welcome back again with another lesson which is layer sliders যেখানে আমরা জানতে পারবো যে layer slider নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো বেসিক্যালি layer sliderটি হচ্ছে আপনার একটি প্রিমিয়াম প্লাগইন যেটি আপনার ম্যাক্সিমাম টাইম যখন প্রিমিয়াম থিম ইনস্টল করবেন তখন সেই থিমগুলোর সাথে ইনক্লুডেড থাকে। সো রিকোয়ার্ড যে থিম প্লাগইনসগুলো থাকবে যখন আপনি থিমটি ইনস্টল করবেন সেই রিকোয়ার্ড প্লাগইনসের সাথে আপনি লেয়ার স্লাইডারটিও হয়তো দেখতে পাবেন, তখন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো এছাড়া যদি আপনি লেয়ার স্লাইডারটি কিনতে চান বা পারচেজ করতে চান, আপনাকে ইনভাটো মার্কেট প্লেসে যেতে হবে, কোড কেনিয়ানে গিয়ে তখন আপনি লেয়ার স্লাইডারটি পারচেজ করে নিতে পারবেন। বাট বেসিক্যালি দেখা গেছে আপনার বিভিন্ন প্রিমিয়াম থিমে যেহেতু এটা ইনক্লুড করা থাকে তখন সেই ডেমোগুলোও আপনার লেয়ার স্লাইডারে অনেক সময় ডিজাইন করা থাকে। সো ইউ হ্যাভ টু নো হাউ টু কাস্টমাইজ দ্য স্লাইডার্স উইচ ইজ ইনক্লুডেড অর ইম্পোর্টেড ফ্রম দ্য ডেমো। মানে হচ্ছে ডেমো থেকে যে স্লাইডারগুলো ক্রিয়েট হয়েছে সেটা যদি লেয়ার স্লাইডারে ক্রিয়েট করা হয়ে থাকে সেটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আপনারা এই লেসনটি দেখলে বুঝে নিতে পারবেন। বেসিক্যালি লেয়ার স্লাইডারটি ইনস্টল হলে আপনি বাম পাশে একবারে নিচে লেয়ার স্লাইডার WP নামে অপশনটি দেখতে পাবেন, আর উপরে এসে এখানে আপনার টেমপ্লেট স্টোরস আছে কিছু, এখানে মাল্টিপল কিছু ডিজাইন আছে, প্রিমিয়াম আছে, ফ্রি আছে, পপ আপ আছে, ফুল উইথ আছে, অনেক ধরনের আপনি স্লাইডস এর অপশন দেখতে পাবেন, মানে স্লাইডার প্রিমেড স্লাইডার যেটাকে বলে। বেসিক্যালি আমি যদি এখন নতুন স্লাইডার ক্রিয়েট করি, নতুন একটি স্লাইডার অপশন নাম দিতে হবে। আমি এখানে মেইন স্লাইডার নাম দিলাম, দেন অ্যাড স্লাইডার বাটনটি ক্লিক করলাম। পেজটি লোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমার স্লাইডার ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, স্লাইডারটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং রিলোড নিচ্ছে। এই জায়গায় আমরা মাউস দেখতে পারতেছি, মানে উপরে লোডিং বার। ওকে ফাইন। সো এখানে আমার স্লাইডার ফার্স্টে আমরা কিছু সেটিংস দেখতে পারতেছি লেআউট অপশনে, যে আমার এটা রেসপন্সিভ হবে কিনা, ফুল উইথ হবে কিনা, ফুল সাইজ হবে কিনা, পপ আপ হবে কিনা, সেটা আপনি চুজ করতে পারেন। সো আমি এখানে রেসপন্সিভই রাখতেছি, বা আমি ফুল সাইজ করি। অ্যাকচুয়ালি ফুল সাইজ করলে হয়তো বেটার দেখাবে। অ্যালো ফুল স্ক্রিন মোড, আর হচ্ছে ক্যানভাস উইথ সেট আপ করা আছে বেসিকলি, বাট এটা অটোমেটিকলি আপনার স্লাইড কি বলে আপনার কলামের যতটুকু উইথ থাকবে সেটা অনুযায়ী সেট হয়ে যাবে। আর মোবাইলে আপনি হাইড করতে চাইলে অপশন দেওয়া আছে। তারপর হচ্ছে স্লাইড শো, কয়টা স্লাইড স্টার্ট হবে, মানে কোন স্লাইড থেকে স্টার্ট হবে অ্যাকচুয়ালি সেটা আপনি চুজ করতে পারবেন। তারপর হচ্ছে কিবোর্ড নেভিগেশন, তারপর টাচ নেভিগেশন, অটো স্টার্ট স্লাইড শো, স্টার্ট অনলি ইন ভিউ পোর্ট, এই জিনিসগুলো আপনার এখানে দেওয়া আছে। বাট বেসিক্যালি আপনার এই অপশনসগুলো নিয়ে কাজ করা লাগবে না। যদি ইন ফিউচারে কিছু কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে আপনার এগুলো নিয়ে কাজ করা লাগতে পারে। অ্যাপিয়ারেন্সে যদি দেখি, এখানে ডিফল্ট একটা অ্যাপিয়ারেন্স দেওয়া আছে ভার্সন 6। এছাড়া আরো কিছু অ্যাপিয়ারেন্স দেওয়া আছে যেগুলো আপনারা একটা চেঞ্জ করে দেখে নিতে পারেন যে এটার অ্যাপিয়ারেন্সটা দেখতে কেমন। তারপর নিচে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। গ্লোবালি যদি আপনি সেট করতে চান ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ, সেটা আপনি সেট করে নিতে পারবেন। নেভিগেশন এরিয়াতে শো প্রিভিয়াস এন্ড নেক্সট বাটন অন করা আছে, শো স্টার্ট এন্ড স্টপ বাটন সেটাও অন করা আছে। আমি এটা কেটে দিচ্ছি, নেক্সট প্রিভিয়াসটা রাখি। তারপর হচ্ছে শো স্লাইড নেভিগেশন বাটনস, সেটা আমি অফ করে দিলাম। স্লাইডার কি বলছে, থাম্বনেল নেভিগেশন এখানে কি বলতেছে, ইউজ থাম্বনেল নেভিগেশন ইনস্টেড অফ দ্য স্লাইডার বুলেট বাটনস। সো এটা অন হোভারে শো করবে, সেটা ভালো। হোভার না করলে না শো করবে না আর কি, সেটা এভাবেই থাকুক। অডিও ভিডিও অটোমেটিকলি প্লে মিডিয়া, সেটা যদি অন করে দেন সেটা তাহলে আপনার যদি কোনো ভিডিও সেট করা থাকে সেটা আপনি অটো প্লে হিসেবে দেখতে পাবেন। পপ আপ নতুন নিয়ে আসছে, সেটা আমাদের দরকার নেই আপাতত, আমরা এটা নিয়ে কাজ করব না। বাট যদিও দেখি এখানে কি অপশন আছে, লাইভ প্রিভিউতে আমরা দেখতে পারবো। দেখি একটু কি আছে লাইভ প্রিভিউতে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পপ আপের অপশন। আমাদের পপ আপটা দরকার নাই, আমরা নর্মাল স্লাইডার ক্রিয়েট করতে চাচ্ছি। পাবলিশে এখানে কোন স্কেজুল দেওয়া আছে কি? আচ্ছা, এখানে স্কেজুল সেট করার অপশন রেখেছে। বাহ, নতুন অপশন নিয়ে আসছে নতুন ভার্সনটিতে। এনিওয়ে, আমরা জাস্ট লেআউটে দেখি, ফুল সাইজ করা আছে। সো সেভ চেঞ্জ করে আমি এটাকে সেট করব। সো আমরা এখন ছিলাম হচ্ছে স্লাইডার সেটিংসে, এটা আমার সেভ চেঞ্জ হয়ে গেল আমার স্লাইডারের মূল সেটিংসটা। দেন আমরা স্লাইডস ট্যাবে চলে যাব। এখানে এসে আমরা একটা নতুন করে স্লাইডস ক্রিয়েট করব ফর আওয়ার স্লাইডার। সো স্লাইডার 1 যেটা আছে, এখানে কোনো কিছু সেট করা হয় নাই। অপশনস এখানে চলে আসছে, নিচে দেখাচ্ছে স্লাইডার অপশন, মানে স্লাইড অপশনস। ফার্স্ট হচ্ছে ইমেজ চুজ করার অপশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ক্লিক টু সেট এ বাটনে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করব। সাপোজ মাস্টার স্লাইডার থেকে ইম্পোর্ট করা যে ইমেজগুলো ছিল সেটা আমি চুজ করতেছি, ইনসার্ট ইমেজ। ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা চুজ করলাম।
অ্যান্ড সাইজ এখানে দেওয়া আছে, কভার, পজিশন, সেন্টার। আর যদি কালার সেট করা লাগে সেটা আপনি চুজ করতে পারবেন। থাম্বনেইল আছে, সেটাও চুজ করতে পারেন চাইলে। এখন আমরা যদি নতুন কন্টেন্ট বা লেয়ার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি রাইট ক্লিক করে অ্যাড লেয়ার অপশনটি পাবো, যেখানে ইমেজ, আইকন, টেক্সট, বাটন, ভিডিও, অডিও, এইচটিএমএল, ডাইনামিক লেয়ার, ইম্পোর্ট লেয়ার অপশনটি পাবো, অথবা পেস্ট লেয়ার আমরা করতে পারবো যদি কোনো লেয়ার আমরা কপি করে থাকি। এছাড়া নিচে একটু নামলেই অ্যাড নিউ বাটনে সেম জিনিসগুলোই পাবো, অ্যাড নিউ বাটন দেওয়া আছে। সো আমি এখানে টেক্সট অ্যাড করতে চাচ্ছি, যেখানে কিনা আমি লিখবো হচ্ছে টেক্সট লেয়ারের বদলে দিস ইজ a new layer। ঠিক আছে, সো এটি অ্যাড করে দিলাম, এবং যেহেতু আমি এখানে পেস্ট মানে লিখেছি, আর এটাকে যদি এখন কাস্টমাইজ করতে চাই, এটা H1 এ রেখে দিলাম। দেন এটা কাস্টমাইজ করতে চাইলে মূলত আর কি পজিশনিংটা আমরা লেয়ার প্রিভিউতে দেখতে পারতেছি, দিস ইজ আ নিউ লেয়ার অপশনটি চলে আসছে বা টেক্সটটি চলে আসছে। এটাকে আমরা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের মন মতো যে কোনো জায়গায় রাখতে পারবো। আর যদি আমরা ক্লিক করে এখানে সেন্টার অ্যালাইন্ড লেয়ারে আর কি, অ্যাকচুয়ালি আমি এটা যেখানে রাখতে যাচ্ছি সেখানে আমি এটা রাখতে পারবো। সো আমি এটা সেন্টার করে দিচ্ছি। আর এটার ফন্ট সাইজ একটু বড় করার ট্রাই করি, লাইক ট্রানজিশন স্টাইল ট্যাবে গিয়ে যে ফন্ট সাইজ অপশনটি পাবো, যেখানে আমরা 36 পিক্সেল করে দিচ্ছি, বড় হয়েছে। আমরা আরেকটু বড় করে দিই, 48 পিক্সেল করে দিলাম। এটার অ্যালাইনমেন্টই নষ্ট হয়ে গিয়েছে, আমরা আবার একটু সেন্টার করব। নাও ইটস ফাইন। আচ্ছা, এটির কালারটা আমরা এখান থেকে চুজ করে দিই, আমরা হোয়াইট কালার করে দিব। এখন দেখতে পারতেছি হোয়াইট কালার চলে আসছে। দেন রাইট ক্লিক করে একটা কাজ করব, এখানে কোনো শেপ নেওয়ার অপশন নেই। ওকে ফাইন, শেপটা নিলে হতো আমরা এখানে একটা ওভারলে ক্রিয়েট করতে পারতাম। আচ্ছা, শো মোর অপশনে গিয়ে দেখি এখানে কোনো ওভারলে সেট করা যাবে কিনা ব্যাকগ্রাউন্ড ইমেজে। নোপ, এখানে ওভারলে সেট করা যাচ্ছে না। সো বেসিকলি আপনার যদি ওভারলে সেট করতে হয়, সেই ক্ষেত্রে আপনার ইমেজ থেকে আগেই ফটোশপে বা কোথাও এডিট করে নিতে হবে, এটির একটি ওভারলে সেট করে নিতে হবে। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে ওভারলে নাই, সো দ্যাটস আমি ইমেজের টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, অ্যান্ড এটাকে আমি একটু রাইট সাইডের এই পাশটিতে রেখে দিচ্ছি। আর হচ্ছে এখানে ট্রানজিশনের সময় মানে এটার স্টাইলিংটা কিরকম হবে সেটা আপনি চুজ করতে চাইলে, মানে স্টাইলিং বলতে অ্যানিমেশন এফেক্টস অ্যাকচুয়ালি, সেটা আপনি চুজ করে দিতে পারেন। ওপেনিং ট্রানজিশন, ওপেনিং টেক্সট ট্রানজিশন, সেটা আমরা টেক্সট যদি সেট করি, তাহলে আমরা এটার প্রিভিউতে গিয়ে আমরা দেখতে পাবো এটা টেক্সটের অ্যানিমেশনটা এরকম শো করতেছে। সো আমরা এটাকে সেট করলাম, আর এন্ডিং এর জন্য এটাই রাখলাম আপাতত। অন হোভার ট্রানজিশন যদি রাখতে চান সেটা আপনি রাখতে পারবেন। ওকে, টেক্সট অ্যানিমেশনটা আমরা এনেবল করে দিচ্ছি, আর ওপেনিং যেটা আছে এটাকে আমরা অফ করে দিচ্ছি। সো রাইট নাও আমার জাস্ট ওপেনিং ট্রানজিশনটা এনেবল করা আছে। লিঙ্ক এন্ড অ্যাট্রিবিউটে আপনি যদি এটার কোনো টেক্সটে লিঙ্ক অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া আরো কিছু অপশন আছে, লাইক সুইচ টু সার্টেন স্লাইড, সুইচ টু নেক্সট স্লাইড, সুইচ টু প্রিভিয়াস স্লাইড, স্টপ দ্য স্লাইড, রিজিউম স্লাইড, মানে আরো এক্সট্রা ফাংশন তারা অ্যাড করে রেখেছে, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের অপশনস, মানে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। নট অনলি আপনার কোনো লিঙ্ক, এখানে আপনার লিঙ্কের মাধ্যমে আপনি স্লাইডার চেঞ্জ করতে পারবেন, নেক্সট স্লাইডে যেতে পারবেন, প্রিভিয়াস স্লাইডে যেতে পারবেন, অথবা যদি আরো কিছু অপশন দেওয়া আছে লাইক ক্লোজ, পপ আপ, স্টার্ট মিডিয়া, প্লেব্যাক অন স্লাইড, অনেক ধরনের অপশন দেওয়া আছে। সো আপাতত আমি বেসিক ওয়েতে একটা স্লাইড রাখলাম। আর যদি এখানে দেখি নতুন স্লাইড ক্রিয়েট করতে হয়, তাহলে অ্যাড নিউ বাটন দেওয়া আছে উপরে, নতুন অ্যাড নিউ বাটনে ক্লিক করে নতুন আরেকটি স্লাইড ক্রিয়েট করতে পারবেন। সেখানে অনেক ধরনের অপশনস আছে। সো এই অপশনসগুলো আপনারা যদি একটু একটু করে দেখেন, তাহলে আই হোপ আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। সো বেসিক্যালি এই হচ্ছে আপনার লেয়ার স্লাইডের অপশনস, এবং নতুন করে স্লাইড ক্রিয়েট করার জন্য আপনি অ্যাড নিউ বাটন ক্লিক করে নতুন করে একটি স্লাইড ক্রিয়েট করতে পারেন। বাট আমার মতে যেটা করতে পারেন সেটা হচ্ছে কিনা, আপনি যেই টেমপ্লেটস আছে স্লাইডসের, লেয়ার স্লাইডের, সেই টেমপ্লেটস নিয়ে কাজ করলে আপনাদের কাজ করলে সুবিধা হবে আর কি, আপনি যদি ওই টেমপ্লেটস নিয়ে কাজ করেন। সো থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে।